বন্ধুরা আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। শান্তির ব্লগার রান্না জানাই সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখানে আমি নিয়েছি দুটো আলু আর দুটো পেঁয়াজ। এগুলোকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এগুলোকে আমি খুব পাতলা পাতলা করে এগুলোকে কেটে নেব। এরকম গোল গোল করে আমি এগুলোকে কেটে নিয়েছি। দেখুন, আলুগুলোকে আর পেঁয়াজগুলোকে সব একইভাবে কেটে নিয়েছি। এরপর আমি এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব আবারও। এগুলোকে আমি 2-3 বার পানি পাল্টে পাল্টে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, এই রেসিপিটা এতটাই মজাদার হয়, বিকালে চায়ের সঙ্গেও আপনারা খেতে পারবেন আর এটা ভাতের সঙ্গেও খেতে পারবেন। তো চলুন দেখতে থাকুন। তো এইভাবে করে আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেব হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর আমি এগুলোকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এভাবে প্রত্যেকটা আলু এবং পেঁয়াজের গায়ে এভাবে করে মশলাটাকে মাখিয়ে নেব। এরপর এটাকে আমি রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো। আমি এখানে 1 বাটি নিয়েছি, 1 বাটি দেব না, এটা হাফ বাটি দেব। চালের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব বেসন। আমি এখানে 4 চামচ বেসন নিয়েছি। বেসনটা দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, এখানে আমি কিন্তু ছোট চামচ ব্যবহার করেছি। দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ চামচ। তো শুকনো উপকরণগুলো আমি সব চামচ দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন বা কর্নফ্লাওয়ার দিতে পারেন, তবে চালের গুঁড়োটা দিলে বেশি ভালো লাগবে। সব শুকনো উপকরণগুলো আমি হাত চামচ দিয়ে এরকম মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে একটা দিয়ে দেব ডিম। ডিমটাকে আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম, ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। যেভাবে আমরা চপ ভাজি ওই রকম ধরনের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। সব পানি একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে এভাবে দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটাকে একটু টাইম নিয়ে খুব ভালো করে আমি এভাবে করে ফেটিয়ে নেব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করতে পারেন। আর ঘনত্বটা দেখুন ঠিক এরকম হবে। এখানে আমি অল্প ধনেপাতা দিয়ে দিলাম, হাতের কাছে থাকলে দেবেন, না হলে এটা বাদ দিতে পারেন, তবে দিলে এটা ভালোই লাগবে। এরপর আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, এতে পরিমাণ মতো দিয়ে দিয়েছি তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এরকম এক একটা আলুর পিস এভাবে এর মধ্যে ডুবিয়ে এগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম। গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন, না হলে পুড়ে যেতে পারে। এইভাবে করে আমি সবগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আর দেখুন ফুচকার মতো কেমন ফুলে উঠছে।
তো এগুলোকে এবার আমি উল্টে নেব। বন্ধুরা, এভাবে করে আপনারা বাড়িতে একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আর বিকালে চায়ের সঙ্গে তো কোনো কথা হবে না, দারুণ লাগে। এটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারবেন। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন এগুলোকে আমি উঠিয়ে নিলাম। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। আবারও আমি একইভাবে সবগুলোকে এভাবে ভেজে নেব। দেখুন কতটা ফুলেছে। দেখতে ঠিক চপের মতোই মনে হচ্ছে। তো এরপর আমি পেঁয়াজগুলো একইভাবে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। এইভাবে করে পেঁয়াজগুলোকে আমি চপের মতো করে ভেজে নেব। এই দেখুন এগুলো নিজে থেকেই কেমন ফুলে উঠেছে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর খেয়ে আমার কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। তো কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, টাটা।